নিউজ 18 বাংলায় স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। আর সাত সকালে হাড়হিম বাসন্তীতে অর্থাৎ চাঞ্চল্যকর ঘটনা। কি ঘটনা? মহিলার কাটা মুন্ডু হাতে রাস্তায় যুবক। বাসন্তীর ভরতগড়ে শিউরে ওঠা দৃশ্য দেখুন, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। খুন করে শটান থানায় গিয়ে আত্মসমর্পণ। যুবককে গ্রেফতার করেছে ইতিমধ্যেই পুলিশ। চাঞ্চল্যকর ঘটনা, সাত সকালে হাড়হিম ঘটনা বাসন্তীতে। মহিলার কাটা মুন্ডু হাতে রাস্তায় যুবক। বাসন্তীর ভরতগড়ে শিউরে ওঠা দৃশ্য। খুন করে শটান থানায় গিয়ে আত্মসমর্পণ। যুবককে গ্রেফতার পুলিশে। প্রতিনিধি অনুপ বিশ্বাস সরাসরি রয়েছে আমার সঙ্গে। অনুপ, ঠিক কি ঘটনা ঘটেছে? পুলিশ সূত্রে কি জানতে পারছো? দেখো, ইতিমধ্যে যেটা জানতে পারছি যে বিমল মন্ডল নামে এক ব্যক্তি ভারত করে তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না অনুপ, আমি আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। আরো একবার আপনাদের জানাই, সাত সকালে হাড়হিম দৃশ্য বাসন্তীতে। মহিলার কাটা মুন্ডু হাতে রাস্তায় যুবক। বাসন্তীর ভরতগড়ে শিউরে ওঠা দৃশ্য। খুন করে শটান থানায় গিয়ে আত্মসমর্পণ। যুবককে গ্রেফতার পুলিশের। আমি আবারও যাব, অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, কি ঘটনা ঘটেছে, কখন ঘটলো, পুলিশ সূত্রে কি কি তথ্য এখনো পর্যন্ত সামনে আসছে? ঘটনাটি ঘটেছে পুলিশ সঠিকভাবে ঠিক বলতে না পারলেও যেটা আমরা জানতে পারছি, গতকাল কিন্তু এলাকায় 6 নম্বর ভরতগড় এলাকায় কিন্তু আমপাড়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে গন্ডগোল। সেই গন্ডগোলের ঘটনায় বিমল মন্ডল নামে এক ব্যক্তি, তিনি কিন্তু এক মহিলার কিন্তু কাঁটা মুন্ডু নিয়ে সকালবেলা কিন্তু বাসন্তী থানায় উপস্থিত হয় এবং হাজির হয়। সেখানে হাজির হলে পুলিশ তাকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এবং পুলিশ এই ঘটনায় কিন্তু সেই যুবককে একদিকে যেমন গ্রেপ্তার করেছে এবং সেই দেহটি উদ্ধার করে আসে ময়নাতদন্তের জন্য। তবে পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি যে আমপাড়াকে কেন্দ্র করে এমনই কিন্তু ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কিন্তু যে এমনই নৃশংস ঘটনা ঘটবে সেটা কিন্তু যেমন সঙ্গে থাকো, সেই ছবি দর্শকদের দেখাবো। দেখুন, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। মহিলার কাটা মুন্ডু হাতে রাস্তায় যুবক। হাড়হিম করা ঘটনা, শিউরে ওঠা দৃশ্য। খুন করে শটান থানায় গিয়ে আত্মসমর্পণ। বাসন্তীর ভরতগড়ের ঘটনা। যুবককে গ্রেফতার করেছে ইতিমধ্যেই পুলিশ। হাতে কাটা মুন্ডু আর খুন করে শটান থানায় গিয়ে আত্মসমর্পণ। এক হাতে ধারালো অস্ত্র, অপর হাতে কাটা মুন্ডু। প্রকাশ্য রাস্তায় সাত সকালে হাড়হিম দৃশ্য বাসন্তীতে। মহিলার কাটা মুন্ডু হাতে রাস্তায় যুবক। বাসন্তীর ভরতগড়ে শিউরে ওঠা দৃশ্য। আমি আবারও যাব, অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, কি জানা যাচ্ছে? মহিলার সঙ্গে তার কি পরিচয়, কি জানতে পারছো এখনো পর্যন্ত? কে ওই মহিলা? দেখো, যেটা হচ্ছে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে এই মহিলা কিন্তু প্রতিবেশী। কারণ এই প্রতিবেশীর যে মহিলা, তাকে কিন্তু যে গতকাল তার বাড়ির পাশে যে আম গাছ, সেই আম গাছ থেকে আম পড়েছিল এবং আম সেই পড়াকে কেন্দ্র করে সেই নিয়েই কিন্তু বিবাদ হয় দুই পরিবারের মধ্যে। বিমল মন্ডল নামে যে ব্যক্তি, তিনি কিন্তু এই ঘটনা কিন্তু তিনি জড়িত এবং তিনি এই এমনই হাড়হিম করা ঘটনা কাটা মুন্ডুটি নিয়ে সকালবেলায় কিন্তু বাসন্তী থানায় হাজির হয়েছে এবং তিনি কিন্তু দোষ কবুল স্বীকার করেছেন যে এমনই ঘটনা তিনি কিন্তু ঘটিয়েছেন। এরপরে পুলিশ তাকে কিন্তু গ্রেফতার করেছে। সাত সকালবেলায় যে বাসন্তীর মতন এমন একটি জায়গায় যে এই হাড়হিম করা ঘটনা ঘটবে, সেটা কিন্তু যেমন স্থানীয় মানুষজন শুধুমাত্র আমপাড়াকে কেন্দ্র করে এইভাবে খুন। একদম ঠিক, শুধুমাত্র আমপাড়াকে কেন্দ্র করে এমনই নৃশংস ঘটনাটি ঘটেছে হচ্ছে দক্ষিণ 24 পরগনা বাসন্তী থানার ভরতগড় গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর গ্রামে। এই ঘটনায় কিন্তু শিউরে উঠেছে এলাকার মানুষ থেকে শুরু করে যারা এই ঘটনাটি শুনছেন এবং যারা রাস্তায় দেখেছেন এই এমনই হাড়হিম করা ঘটনা। কাটা মুন্ডু হাতে করে নিয়ে সোজা হচ্ছে বাসন্তী থানায় এসে হাজির হয়েছে ওই ব্যক্তি। তবে এই ঘটনায় পুলিশ কিন্তু এই বিমল মন্ডলকে ইতিমধ্যে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে যে শুধু কি আমপাড়াকে কেন্দ্র করে এই ঘটনা নাকি এর সঙ্গে আরো কোনো কিছু সম্পর্ক রয়েছে। মহিলার পরিবার তারা কি জানাচ্ছেন? এই ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তির পরিবার, তাদের কোনো অভিযোগ ছিল কিনা, মানসিকভাবে তিনি অসুস্থ কিনা, কি কিছু কি জানতে পারছো পরিবার সূত্রে?
ইতিমধ্যে পরিবারের সঙ্গে কথা না হলেও কিন্তু যেটা আমরা জানতে পারছি যে ইতিমধ্যে সে কিন্তু দোষ কবুল স্বীকার করছে, তবে কি নিয়ে কিন্তু এই ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু কেউ পরিষ্কার করে ইতিমধ্যে বলতে পারছে না, এটাও কিন্তু আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি। তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সেই ঘটনায় কি তদন্ত হতে পারে যে এমন একটা নৃশংস হাড়হীন করা ঘটনা ঘটাতে পারে যে তার মুন্ডু কেটে নিয়ে সোজা হাতে করে নিয়ে হাড়হীন করা, রাস্তায় যেমন মানুষ দেখছে শিউরে উঠছে, তেমন কিন্তু থানার সামনে যখন উঠছে সেখানেও মানুষজন অনুপ কখন এই ঘটনা ঘটেছে? এমন নৃশংস ঘটনা হতে পারে জানতে চাইবো কখন এই ঘটনা ঘটেছে। দেখো, যেটা আমরা জানতে পারছি যে গতকাল রাতেই এই ঘটনাটা ঘটেছে বলে এমন কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। তবে সঠিক কোন সময় ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা কিন্তু এখনো কিন্তু পরিষ্কার নয়। প্রিয়াঙ্কা, সঙ্গে থাকো। আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি অপরাধ মনস্তত্ত্ববিদ হিরণময় সাহার সঙ্গে। আপনাকে স্বাগত জানাই নিউজ 18 বাংলায়। সাত সকালে বাসন্তীতে একেবারে হাড় হিম করা ঘটনা, শুধুমাত্র আমপাড়াকে কেন্দ্র করে বচসা এবং তার জেরে খুন। মহিলার কাটা মুন্ডু হাতে রাস্তায় বেরিয়ে পড়লেন যুবক এবং নিজেই থানায় গিয়ে খুন করে আত্মসমর্পণ করলেন। কি বলবেন, কতটা এই যে এই ধরনের প্রবণতা যে শুধুমাত্র আমপাড়াকে কেন্দ্র করে এইরকম একটা নৃশংস ঘটনা ঘটিয়ে ফেললেন ওই যুবক? দেখুন, মানুষের মধ্যে যে অস্থিরতা দারুণভাবে বাড়ছে এবং মানসিক বিকৃতি একটা প্রকটভাবে বাড়ছে। আমরা যে দৃশ্য আজকে দেখতে পাচ্ছি যে একটি কাটা মুন্ডু হাতে একটি ছেলে এগিয়ে চলেছে, কিন্তু সেটা কি কারণ? আমপাড়াকে কেন্দ্র করে। কোনোভাবেই কোনো মানসিক বিশ্লেষণ করে আমরা এটাকে বিবৃতি দিতে পারি না। শুধু একটা কথাই বলতে পারি যে মানুষের মধ্যে বিকৃতি, মানসিক বিকৃতি, মানসিক ভারসাম্যহীনতা এবং অল্প কারণে উত্তেজিত হয়ে যাওয়া, এই জিনিসগুলো প্রচন্ডভাবে বাড়ছে। এবং এই ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার বলছে যে পৃথিবীতে যত দিন এগোচ্ছে আমাদের মানসিক ভারসাম্যহীনতা বাড়ছে, মানুষের মধ্যে উত্তেজনা বাড়ছে, এবং শুধু সাধারণ মানুষের মধ্যেই নয়, উচ্চ শ্রেণীর মানুষের মধ্যে এটা বাড়ছে, রাজনৈতিক নেতাদের মধ্যে এটা বাড়ছে, এবং বিভিন্ন দেশে এই যে যুদ্ধ বিগ্রহ, মানসিক হত্যা, এবং এমনও বলা হচ্ছে যে অমুক দেশের সমস্ত শিশু যতক্ষণ না মারা যাচ্ছে ততক্ষণ আমরা যুদ্ধ থামাবো না। তার মানে আমরা বলতে চাইছি যে মানুষের মধ্যে একটা মানসিক বিকৃতি একটা সারা পৃথিবী ব্যাপী এটা এগিয়ে চলেছে। এবং এই যে আমপাড়াকে কেন্দ্র করে মুন্ডু কেটে সে মুন্ডু হাতে নিয়ে এগিয়ে যাওয়া, এটা কোনো মানসিক ভারসাম্যহীনতাও নয়, এটাকে বিশ্লেষণ করা খুব মুশকিল। এটা একটা বিকৃত মনোভাবাপন্ন মানুষ, বিকৃত মানসিকতা একেবারে। একদম, অনেক ধন্যবাদ।